আজকে কলা পাতা ইলিশ ভাপা করলাম। আজ রবিবার, তাই বাবাকে বলেছিলাম যে বাজার থেকে একটু ইলিশ মাছ নিয়ে আসো। আর রবিবার বলে কথা, একটু কিছু স্পেশাল না হলে চলে বলো? তবে এটা ভেবো না কিন্তু প্রত্যেক রবিবার স্পেশাল করার জন্য এই সব কিছু হয়। আমরা হলাম মধ্যবিত্ত ঘরের মানুষ, মাঝে মধ্যে তো একটু আধটু খেতে ইচ্ছা হয়, কি বলো? তো প্রথমেই যেটা করেছিলাম, বাবাকে বলেছিলাম যে একটু কলা পাতা এনে রাখতে, কারণ কলা পাতায় ইলিশ ভাপা হবে। তোমরা হয়তো শুনলে অবাক হবে, অনেকে হয়তো হাসবেও যে আমি কখনো কলা পাতা ইলিশ ভাপা খাইনি। নর্মাল যেটা ভাতে দিয়ে এমনি ভাপানো হয় সেটা কিন্তু খেয়েছি। তো যাই হোক, কলা পাতাটা কিন্তু ধুয়ে এখানে শুকিয়ে রেখে দিয়েছি। তারপর জল ঝরানো কলা পাতাটা গ্যাসের দুপাশেই একটু করে সেঁকে নিতে হবে। এরপর মাছের মধ্যে নুন, হলুদ, আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, লঙ্কা বাটা মাছের মধ্যে ভালো করে মেখে নিয়েছি। আর যেহেতু আমি প্রথমবার কলা পাতা ইলিশ ভাপা করছি, তাই জন্য সবগুলো করিনি, তিনটেই করছি। যদি ভালো লাগে পরে আবার করব। আর বাকিগুলো টিফিন বক্সে করেই ভাপাতে বসিয়ে দিয়েছি। এরপর কলা পাতা এক একটা করে মাছ নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেঁধে চাটুতে এবার বসিয়ে দিয়েছি হালকা তেল দিয়ে। একদম লো ফ্লেমে করেছি কিন্তু এটা। দেখো, দেখে কিন্তু বুঝতে পারছো এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি। এখন কিন্তু আমার এটা মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। খেয়ে যতটুকু বুঝলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খালি মশলাটা একটু অল্প লেগেছিল। মশলাটা আর একটু পড়লে ভালো হতো আর কি। আর আমার মতন কাদের কাদের ইলিশ মাছ ভাপা ফেভারিট তারা কিন্তু অবশ্যই কমেন্ট। মশলাটা একটু কম হলেও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ইলিশ মাছ ভাতের সাথে বাঙালির কাছে বিশেষ করে একদম অমৃত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একটা করো।